जय जय श्री राधेश। जय निताय गुरु हरि बोल। ভগবানের কথায় প্রবেশ করব। রাধে রাধে। প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি প্রণাম আমি নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। আমি আমার মায়েদের শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। আমরা অল্প একটু সময় ভাগবতীয় আসরের থেকে, গীতা পাঠের আসরের থেকে আমাদের মনরূপ পাখিটাকে ভাগবতীয় কথার প্রতি, শ্রীমদ্ ভগবদ্গীতার কথার প্রতি একটু নিয়োজিত রাখতে হবে। জয় নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছেন তুমি কোথায় যাচ্ছ সেটা বড় কথা নয়, তোমার মন পাখিটা কোথায় আছে সেটাই হলো সব থেকে বড় কথা। শাস্ত্র আমাদের জানিয়ে দিল তুমি যদি গীতা পাঠে যাও, তুমি যদি রাধারানীর কথা শ্রবণ করার জন্য যাও, যাওয়ার পরে যদি ওই রাধারানীর কথার প্রতি, এই গোবিন্দের কথার প্রতি যদি তোমার মনরূপ পাখিটা নিযুক্ত না হয়, যদি নিয়োজিত না থাকে, ওই ভাগবতীয় আসরে থেকে ওই রাধারানীর কথা শ্রবণ করে তোমার কোনো মঙ্গল হবে না। এই কারণে ভাগবত জানিয়ে দিল সর্বপ্রথম আমাদের করণীয় হলো সবই মন কৃষ্ণ প্রদার বিন্দয়ে। এই যে আমাদের 11টা ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের মধ্যে রাজা হলো আমাদের মন। রাজাটাকে বলো সবাই, মন হলো রাজা। মা মন অনেক চিন্তা করে, আজে বাজে চিন্তা করে। মা দেখবে আমি ভগবানের কথা শুনতে এসেছি, আমি আমার প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর কথা শুনতে এসেছি, কিন্তু আমার মনটা এই যে আমার সাজানো সংসার, এই সাজানো সংসারের চিন্তা করছে যে আমার ছেলে কি করছে, আমার ঘরটা তো আমি কালি রেখে চলে আসলাম, আমার ঘরে যেন চোর যেন না ঢুকে। অনেক ধরনের অনেক চিন্তা আমরা করি, মেয়ের চিন্তা করছি, অনেক ধরনের আজে বাজে চিন্তা করছি। শাস্ত্র বলল তুমি এসেছো আমার রাধারানীর কথা শোনার জন্য, তুমি এসেছো আমার ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শ্রবণ করার জন্য, কিন্তু তোমার মনটাকে তুমি নিয়ে আসতে পারো না। মনটাকে তুমি রেখে এসেছো কোথায়? বাড়িতে। তো শাস্ত্র জানিয়ে দিল যতক্ষণ পর্যন্ত বা যতদিন না পর্যন্ত তোমার মন পাখিকে তুমি গোবিন্দের কথার প্রতি, আমার প্রাণেশ্বরী রাধারানীর কথার প্রতি নিযুক্ত না করতে পারবে, ততদিন ওই কথা শুনেও তোমার কোনো লাভ হবে না। অনেক সময় আমাদের অনেকেই প্রশ্ন করে যে বাবা এত পাঠ মানুষ শ্রবণ করে তো মানুষের পরিবর্তনটা কেন হচ্ছে না? অনেক বাবারা প্রশ্ন করে, অনেক বাবারাও অনেক কান্নাকাটি আদি করে, অনেক কিছুই করে, কীর্তনের মধ্যে কান্নাকাটি করে, তো বাবাদের পরিবর্তন কেন হয় না? আমার অনেক মায়েরা আছে ভাগবতী আসরে যায়, কান্নাকাটি করে, ভাগবতী আসরে যায়, অনেক কিছু করে, কিন্তু একটু পরে বাড়িতে যাওয়ার পরে মানুষের দোষ দেখে, কোন সাধু কী করে এগুলো দেখে। এরকম আছে না অনেকেই? মাস জীবনের সব থেকে বড় পাপ কর্ম, জীবনের সব থেকে বড় পাপকর্ম হলো সাধু চরণে অপরাধ করা। যদি তুমি বলবে অমুক সাধু অমুক করলো, মা যদি সাধু হতে চাও অনেক কঠিন বিষয়। আমি মনে করি আমি এখনো কিচ্ছু হতে পারি না। কেন? কারণ আমাদের সময় অনেক সময় দেখা যায় হিংসা চলে আসে। কোনো মা আমার সম্বন্ধে নিন্দা করলো, আমার নামে একটা আজে বাজে কথা বললো, তো এটা শোনার পরে আমার মধ্যে একটু রাগ চলে আসে। অবশ্যই আসবে, কারণ আমরা তো সেই পরিমাণ হয়তো উন্নত স্তরে যেতে পারি না, এই কারণে রাগ চলে আসে। তো আমি যেটা মনে করি সেই কথাটি হলো, মা
সাধু হওয়া অনেক কঠিন বিষয়। তিলক দিলে, কণ্ঠিমালা ধারণ করলে, সাদা বস্ত্র পরিধান করলে কিন্তু সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে মনটাকে তোমার পরিবর্তন করতে হবে। এই জিনিসটা যতদিন পর্যন্ত আমার না হবে, আমি তো নিজেই বুঝবো আমার মন পরিবর্তন কিনা। আমি যদি সর্বদা আমার মায়ের দোষ দেখি, আমার মা কি করছে, আমার মা কি করে, আমার বাবা কি করে, সর্বদা যদি আমি এটা দেখে বেড়াই যে কোন মা কি করে, তাহলে আমি কি কখনো সাধু হতে পারবো না। কারণ এটা গীতা প্রমাণ, এটা আমার কথা নয়। ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান, তিনি গীতার ষোড়শ অধ্যায় দ্বৈবার্ষিক সম্পর্ক বিভাগ যুগে আমার ভগবান বলছেন, যে ব্যক্তি সাধু, যে ব্যক্তি ভগবানের ভক্ত, সে কখনো অন্যের দোষ দেখবে না। সে দেখবে সর্বদা নিজের দোষ, আমার মধ্যে কি দোষ আছে, সর্বদা আমার মধ্যে এত পরিমাণ দোষ, এই দোষগুলো আমি দেখি না। আর অন্যের মধ্যে তিল পরিমাণ দোষ, সেটা দেখার জন্য আমার মধ্যে অনেক আগ্রহ। একবার আমি মায়েদের চরণে নিবেদন করছি, আমি মায়েদের চরণে নিবেদন করে আমি যে কথাটি বলবো একটু মনোযোগ সহকারে শুনো। কখনো অন্যের দোষ দেখা যাবে না। তুমি বলবে এটা না দেখে তো আমরা পারি না। যদি না দেখে নাই পারো, তাহলে বুঝতে হবে কি তুমি এখনো রাধারানীর কৃপা পাও নাই। তুমি এখনো রাধারানীর কৃপা পাও নাই। কারণ মা, আমি যদি সর্বদা আমার মায়ের দোষগুলো দেখি, আমি যদি সর্বদা এই চাতলপাড়ার মানুষ কোন মানুষ কি করছে এটা যদি আমি সর্বদা দেখি, বা আমার যদি ওই রকম চিন্তা আসে, তাহলে বুঝতে হবে প্রভুপাদ 3 কোটি গোস্বামী জানিয়ে দিয়েছেন, তুমি এখনো আমার প্রাণেশ্বরী রাধারানীর কৃপা তুমি লাভ করতে পারো নাই, যার কারণে সবসময় অন্যের দোষগুলো তুমি দেখে বেড়াচ্ছ। একবার মা মনে রাখবে একটা কথা, আমাদের জীবনের সব থেকে বড় পাপ হলো নিন্দা করা। কি করা? নিন্দা করা। আমরা দেখতে পেয়েছিলাম বড় বড় মহাত্মারা তারা আমাদের জানিয়ে দিয়েছেন, জীবনের সব থেকে বড় পাপ যদি কিছু থাকে, সেটা হচ্ছে অন্যের সম্বন্ধে আজে বাজে আলোচনা করা, অন্যের সমালোচনা করা, অন্যের নিন্দা করা। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। যতদিন পর্যন্ত তোমার মনটা অন্যকে নিন্দা করা থেকে বিরত হতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার মন পাখিটা অন্যকে সমালোচনা করার থেকে বিরত না হতে পারবে, ততদিন বুঝতে হবে তুমি কৃষ্ণের কৃপায় কোনো লাভ করতে পারো না। একবার এই কারণে আমি মায়েদের চরণে নিবেদন করে বলছি, মা সাধু হওয়া অনেক কঠিন বিষয়। সাধুর মধ্যে সর্বপ্রথম থাকবে ধৈর্য। মানে সমাজের মানুষ আজে বাজে কথা বলবে, সে ধৈর্য ধারণ করে থাকবে, কারণ একজনের প্রতি বিশ্বাস। কারণ আমাদের শাস্ত্র বলছেন, যে গোবিন্দের ভক্ত হয় তার মান সম্মান কিচ্ছু থাকে না, সব গোবিন্দ নিয়ে নেয়। গোবিন্দ তাকে পরীক্ষা করে, আমি দেখবো ওর সব কিছু কেড়ে নিব, ওর যতটুকু সম্মান আছে, ওর যতটুকু সম্মান আছে, ওর ঘর বাড়ি আছে, ওর ছেলে মেয়ে আছে, সব আমি কেড়ে নিব। দেখবো এর এত সম্মান আমি কেড়ে নিলাম, ওর ঘর বাড়ি আমি কেড়ে নিলাম, ওর ধন সম্পত্তি আমি সব কিছু নিয়ে নিলাম। আমি দেখবো ও আমাকে ডাকে কিনা, আমি দেখবো ও কতটুকু আমাকে ডাকে এত কিছু করার পরেও। আর এদিকে শাস্ত্র বলল, আমাদের কোনো জিনিস যদি হ্রাসপ্রাপ্ত হয়, আমরা যদি একটু গোবিন্দকে ডাকি, ডাকার পরে যদি কিছু জিনিস আমাদের কমতি হয়, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, পাওয়ার পরে আমরা একজনকে দোষারোপ করি, তিনি কে? তিনি হলো ভগবান। শাস্ত্র বলছেন, তুমি তোমার কর্মফলের জন্য এগুলো পাচ্ছ, দুঃখ তোমাকে আমার ভগবান দিচ্ছে না। দুঃখ পাচ্ছ তুমি যেমন কর্মটা তুমি করছো, সেমন কর্মের ফল অনুযায়ী তুমি কি পাচ্ছ বলো? তেমন কর্মের ফল অনুযায়ী তুমি দুঃখ পাচ্ছ। একবার আর তুমি যদি একটু কষ্ট পাওয়ার পরে আমার ভগবানকে দোষারোপ করো, তাহলে বুঝতে হবে এখনো তোমার আন্তরিকভাবে মনের এখনো পরিবর্তন হয় নাই, তোমার হৃদয়ে এখনো শুদ্ধিকরণ হয় না। এই কারণে আন্তরিকভাবে এই মনের যদি পরিবর্তন না করতে পারি, এই মনটাকে যদি উন্নত না করতে পারি, বুঝতে হবে আমার সাধন ভজন এতটা বছর হয়ে গেল, সবকিছু বৃথা। বলো মা। আমি মায়েদের চরণে আমি বারবার যে বিষয়টি নিবেদন করবো, মা একটু শুনতে হবে যে সাধু আসলে কি, সাধুর মধ্যে কতটুকু ধৈর্য থাকা দরকার। সাধুর প্রথম গুণ কি গুমা? ধৈর্য থাকবে। বাধা আসবে, আজে বাজে কথা সে শুনবে, তার কানে তার নামে অমুক মানুষ অমুক কথা বলছে, অমুক মানুষ অনেক কিছু বলছে, সে কি চঞ্চল হয়ে যাবে মা? বিচলিত হয়ে যাবে? সে বলবে, প্রভু গো, আমার যা আছে আমি তো সব কিছু তোমার চরণে আমি নিবেদন করে দিয়েছি, আমার যাই হোক না কেন প্রভু, আমার যাই হোক না কেন, কারণ আমি জানি তুমি তো চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকবি, তুমি বলে দিয়েছো যে তাকে ডাকে তার কষ্ট হয়, যে ডাকে ডাকে তার কোনো কিছু থাকে না, তাকে তুমি সমাজে লাঞ্ছিত করো, তার থেকে তুমি সব কিছু কেড়ে নাও, তার মান সম্মান তো কোনো কিছু থাকে না তোমাকে ডাকার কারণে, কারণ তুমি পরীক্ষা করছো সে এতটুকু কষ্টের মধ্যে তোমায় সে ডাকে কি না। একবার রাধে রাধে। রাধে রাধে। এক ভক্ত
গিয়েছে গঙ্গা স্নান করার জন্য। মা বলো কি স্নান করার জন্য গিয়েছে? গঙ্গা স্নান করার জন্য মা গঙ্গাকে প্রণাম জানিয়েছে। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে মা গঙ্গাতে স্নান করেছেন। কিসে স্নান করেছেন? স্নান করেছেন। স্নান করার পরে যখন চলে আসবে, এদিকে একটা গাছের মধ্যে, গাছের নিচ দিয়ে সাধুকে যেতে হবে। ওইদিকে একটা গাছের মধ্যে একটা দুষ্ট ছেলে, কি ছেলে বলো সবাই? একটা দুষ্ট ছেলে। সে চিন্তা করলো সাধুকে একটু রাগান্বিত করাতে হবে। কি করাতে হবে? একটু রাগান্বিত করাতে হবে, আমি তার সাথে একটু মজা করবো। সে কি করলো, যখনই তার গাছের নিচ দিয়ে সে যাবে, তখন সে একটু তুতু তার মাথার উপরে ফেলে দিল। কার মাথার উপরে? সাধু। সাধু উপরে তাকালো, উপরে তাকিয়ে দেখলো একজন ছেলে তার মাথার মধ্যে কি দিল? তুতু দিল। সে কোনো কিছু না বলে সে আবার চলে গেল কি স্নান করার জন্য? গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নান করলো, আবার চলে যাবে। আবার যখন চলে যাবে, ওই গাছের নিচ দিয়ে কিন্তু যেতে হবে, আর কোনো রাস্তা নেই। যখন গাছের নিচ দিয়ে যাবে, তখন ওই দুর্বুদ্ধ, ওই দুষ্ট বুদ্ধির ছেলেটা আবার কি করলো? তুতু দিল। কার মাথায় তুতু দিল? সাধুর মাথায়। সাধু আবার তাকালো। কোথায় তাকালো? উপরের দিকে তাকালো। তাকে কোনো কিছু বললো না। সে আবার চলে গেল গঙ্গা স্নান করার জন্য। কয়বার হলো? 2 বার হলো। স্নান করলো, স্নান করার পরে আবার চলে যাবে। যখন আবার চলে যাবে, আবার তুতু দিল। সে তাকালো, কিচ্ছু বলে না। কয়বার হলো? 3 বার হয়ে গেল। এভাবে 1 বার 2 বার 3 বার করতে করতে 7 বার হয়ে গেল। কয়বার হয়ে গেল? 7 বার হওয়ার পরে সে চিন্তা করলো, আমি তার উপরে এতগুলো তুতু দিলাম, সে পরিণামে বা বিনিময়ে আমাকে কোনো কিছু না বলে সে বারবার স্নান করছে, আবার আমার এদিকে যাচ্ছে। যখন 7ম বারে স্নান করে সে চলে যাবে, তখন সে আর তুতু না দিয়ে গাছ থেকে নেমে তার চরণে পড়লো। কার চরণে? একটু মনোযোগ দিয়ে শুনো। সাধুর চরণে পড়লো। সাধুর চরণে পড়ার পরে সাধুকে বলছেন যে, সাধু মহাত্মা, আপনি বারবার গঙ্গা স্নান করে যাচ্ছেন, কিন্তু আমি আপনার মাথার মধ্যে তুতু দিচ্ছি, কিন্তু আপনি পরিণামে আমাকে কিছু বলছেন না কেন? সে বলছেন, আমি তোমাকে কেন কিছু বলবো? আমি তোমাকে কেন কিছু বলবো? তুমি তো আমার পরম বন্ধু। তুমি আমার কি বন্ধু? তুমি তো আমার পরম বন্ধু, আমি তোমাকে কি বলবো? তখন সেই দুর্বুদ্ধি সম্পন্ন, সেই দুর্বোধ্য ছেলেটি সে বলল, আমি আপনার কথাটার মানে বুঝতে পারি নাই। আমি কি করে আপনার বন্ধু হতে পারি? কারণ আপনি গঙ্গা স্নান করে চলে যাচ্ছেন, আমি আপনার মাথার মধ্যে তুতু দিচ্ছি, তাহলে আমি আপনার বন্ধু কি করে হই? আমি তো আপনার শত্রু। সাধু বলছেন, তুমি আমার শত্রু না, তুমি আমার বন্ধু। তুমি যতবার আমাকে তুতু দিয়েছো, ততবার আমি গঙ্গাতে স্নান করতে পেরেছি, কারণ আজকে আমার ভাগ্যে লেখা ছিল 1 বার, কিন্তু তোমার তুতু দেওয়ার কারণে আমার 7 বার গঙ্গা স্নান হয়ে গিয়েছে। দেখো সাধুর বিচার কিরকম। সাধুর মনটা একদম পবিত্র। সাধু কিভাবে বিচার করলো? সাধু বলল, তোমার কারণে আজকে আমার কথা ছিল 1 বার, কিন্তু আমার হয়ে গেল কয়বার? 7 বার হয়ে গেল। তুমি কি আমার বন্ধু না? কারণ এই জগতে বন্ধু তো সেই, এই জগতের মধ্যে বন্ধু সেই, আর বাকি যতগুলোকে বলছে বন্ধু, কেউ বন্ধু না। কারণ শাস্ত্র বলছেন, বন্ধু হলো তোমার সেই, যে বন্ধু তোমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাবে। বন্ধু সে নয় যে বন্ধু তোমাকে কুপথে নিয়ে যাবে, যে বন্ধু তোমাকে অধার্মিকের পথে নিয়ে যাবে, সে কখনো বন্ধু তোমার হতে পারে না। এই কারণে বলছে, তুমি হলে আমার পরম বন্ধু, কিন্তু আমার জীবনে আমরা বন্ধু বানাতে পারছি না। আমরা ভাবি সে তো আমার অনেক প্রিয় আপন, সে আমার বন্ধু, কিন্তু শাস্ত্র বলছেন যে তোমার প্রকৃতপক্ষে সত্যিকারের বন্ধু, সে তোমাকে ভাগবতী আসরে নিয়ে যাবে, সে তোমাকে সাধুতে পরিণত করবে, সে তোমাকে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। এই কথাটা আমি কেন বললাম? কারণ ভাগবতী বলছেন, প্রহ্লাদ মহারাজ সে কিন্তু তার সখাদের সঙ্গে আজে বাজে খেলা খেলে নাই। সে বলছে, তোমরা তো প্রতিদিন একটা খেলা খেলো, আজকে না নতুন করে একটা খেলা খেলবো। বলছে, কিসের খেলা? বলছে, এটা হচ্ছে হরিনামের খেলা। কিসের খেলা মা? হরিনামের। কলিযুগে কত খেলা খেলি আমরা মা, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, সমস্ত খেলার মধ্যে জয় পরাজয় আছে। এক দল জিতে, আরেক দল হারে। এক দল জিতে আনন্দ করে, আর যে দল হারে সে দুঃখে ডুবে থাকে, দুঃখের
সাগরে একদম মগ্ন হয়ে থাকে, এমন মগ্ন হয় তার মধ্যে কোনো সুখ তখন থাকে না। কেন? হেরে যাওয়ার কারণে দুঃখের সাগরে মগ্ন হয়ে থাকে। কিন্তু এই কলিযুগের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর সুন্দর, কথা না, আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর সুন্দর একটা খেলা এনেছেন, যেই খেলাটা হলো নামের খেলা। এই খেলার মধ্যে কেউ হারে না। যে অজান্ত এই খেলা খেলে সে জিতে, সে হারে না। যে ব্যক্তি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই ব্যক্তি কখনো হারতে পারে না। এটাকে বলছে নামের খেলা। বলো সবাই, কিসের খেলা? এই নামের খেলার মধ্যে যে ঢুকতে পারে, এই নামের খেলার মধ্যে যে মনোপ্রাণ নিযুক্ত করতে পারে, সেই ব্যক্তি জীবনের অন্তিম সময়ে ভবসাগর অনায়াসে পাড়ি দিতে পারে। এই কারণে আমি আমার মায়েদের চরণে আমি বলছি, মা একটা কথা মাথার মধ্যে নাও। সেই কথাটি হলো, তোমরা তো বলবে যে আমি এত সেবা দিচ্ছি, আমি তো জপমালায়ও জপ করছি, আমি কত কিছু করছি, দেখবে অন্তিম সময়ে গিয়ে অনেকে কিন্তু হিসাব নিকাশ মিলাতে পারে না। কেন মিলে না জানো মা? তুমি তো সেবা দিচ্ছ, তুমি ভগবানের নাম করছো, কিন্তু তুমি আজে বাজে চিন্তাও করছো, অন্যের মানুষের সম্বন্ধে আজে বাজে কথাও বলছো। এটা তো মা এত সহজে ছাড়তে পারবে না। মা আমার কথাই কি সবাই ছাড়তে পারবে? আমাকে আমার কয়েকজন মা, বিশেষ করে কয়েকজন বাবা আমাকে বলে যে এই নিন্দা সমালোচনা কলিযুগের মানুষ ছাড়তে পারবে না। যারা ছাড়ার তারা ছাড়তে পারবে, আর যারা ছাড়তে পারবে না তারা কখনো ছাড়তে পারবে না। কারণ কি? শাস্ত্র বলছেন তারা ছাড়তে পারবে না। কেন? স্বভাব দোষের জন্য। কি দোষ? স্বভাব দোষ। দেখবেন, একটা কথা মনে রাখবেন, আমি গিয়েছিলাম আমাদের শ্রী গুরু পাঠে পাঠ করার জন্য। পাঠ করার পরে আমি অনেকগুলো কথা বলেছিলাম বেশাসনে বসার পরে আমার শ্রী গুরুদেবের ভাগ্নে উনি আমার কাছে এসে বলল যে কাছে থাকলে মূল্য বোঝা যায় না। সাধুর যত কাছে থাকবেন মূল্য কখনো বুঝতে পারবেন না। বৃন্দাবনের কোনো সাধু যদি তোমার নিকটে সর্বদা থাকে, তুমি মূল্য বুঝবে না, তুমি মূল্য বুঝবে না। এই কারণে একটা কথা বলে না, আমি ছোটবেলা থেকে একটা কথা শুনতাম, বাড়ির গুরু এই কথাটা কিন্তু আমার সত্যি, কথার প্রতি একটু ধ্যান দাও। কেন বলছি? আমাকে এই কথাটা বলেছিল আমার গুরুদেবের শ্রী ভাগ্নে। সে বলেছিল যে তুমি তো বলেছো পাঠের মধ্যে যারা আদৈরবাসী তারা ধন্য। কেন? তারা কারণ আমাদের গুরুদেবের মতো একজন শুদ্ধ ভক্তর সঙ্গ পেয়েছে। তখন সে আমাকে বলল, তুমি যেভাবে চিন্তা করেছো ওই আদৈর গ্রামের মানুষ সেভাবে চিন্তা করে না। একবার কাছে থাকলে কখনো মূল্য বোঝা যায় না, এটা হচ্ছে প্রমাণ। আর দ্বিতীয় কথা মনে রাখতে হবে, মা আপনি সাধুর কাছে থেকেও আপনার নিন্দা দূরে যাবে না। এদিকে এত কথা কিসের? একটু ধ্যান দাও মা, যদি বলো অল্প সময় আলোচনা করবো, একটু ধ্যান দাও, কথা বলো না কেউ। রাধে রাধে। আমি কি বলছি কথার প্রতি একটু ধ্যান দাও। তুমি বলবে তুমি তো সাধুর বাড়ির পাশে, তুমি তো গুরুদেবের বাড়ির পাশে, তাহলে তুমি কেন নিন্দা করো, তুমি কেন সমালোচনা করো, তোমার মনে কেন সংশয়? এই জায়গায় বলছে কি, আমরা দেখতে পেয়েছিলাম গরুর জিত, তিনি হলো ভগবান বিষ্ণুর বাহন। কার বাহন? কার বাহন? বিষ্ণুর বাহন। ওই গরুরের মনে একদিন সংশয় এসেছিল। ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগের মধ্যে প্রকটিত হয়েছিল, ওই ভগবান রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণকে যখন নাগ পাশে বন্দী করা হয়েছিল, আমি মায়েদের কাছে একটা প্রশ্ন করবো, কে বন্দী করেছিল নাগ পাশে? মনে আছে কারো? রাবণ বন্দী করেছিল না? রাবণের ছেলে নাম কি? রাবণের ছেলের নাম কি? ইন্দ্রজিৎ মেঘনাথ। একবার মেঘনাথ বন্দী। সবাই মনোযোগ দিয়ে শুনেন কথাটা। তো ভগবান রামচন্দ্রকে এবং তার ভ্রাতা লক্ষ্মণকে ওই ইন্দ্রজিৎ, তার একটা নাম হলো মেঘনাথ, মানে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, তার নাম ইন্দ্রজিৎ। কেন? ইন্দ্রকে জয় করেছে সে, অনেক শক্তিমান সে বন্দী করেছিল। কাকে বন্দী করেছিল? আমার ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণকে নাগ পাশে বন্দী করেছিল। এখন আপনারা বলবেন, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ নারায়ণ ভগবান তিনি কিসের উপর শুয়ে আছেন? কিসের উপরে? নাগের উপরে। নাগের উপরে তিনি শুয়ে আছেন, অনন্ত নাগের উপর শুয়ে আছেন। তাহলে আমার যে ভগবান অনন্ত নাগের উপরে শুয়ে থাকেন, সেই ভগবানকে কি নাগ দিয়ে বাঁধানো সম্ভব? সম্ভব কি? সম্ভব না। কিন্তু এই জায়গায় লীলার মধ্যে কি হলো? লীলার মধ্যে এটা হয়েছে, আমার ভগবানকে এবং ভগবানের ভ্রাতা লক্ষ্মণকে বন্দী করা হয়েছিল, গরুরকে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল, তুমি যদি না আসো ওই নাগ পাশ থেকে কখনো ভগবানকে মুক্ত করা সম্ভব নয়। এসেছিল কে? এসেছিল ভগবানের বাহন গরুরজি এসেছিল। গরুরজি আসার পরে তার মনের মধ্যে একটা সংশয় আসলো, এই কি সেই ভগবান? ভগবান তো নাগের উপরে শুয়ে আছেন, তাহলে ভগবানকে সামান্য একটা নাগ বন্ধন করে
করে রেখেছে, বেঁধে রেখেছে, তাহলে তিনি যদি ভগবান হয়, তাহলে তিনি কি করে এই নাগ পাশ থেকে তিনি মুক্ত হতে পারছেন? আমাকে কেন সাহায্য করতে হবে? একবার মনের মধ্যে কি এসেছে? সংশয়। তাহলে আমাদের মধ্যে কেন আসবে না সংশয়? আমাদের মধ্যে কেন নিন্দা আসবে না? যে ভগবানের সাথে থাকে সেই ভগবানকে চিনতে পারছে না, সেই ভগবানকে কি করছে? সংশয় এসে গেছে তার মধ্যে। এই কথাটা এই জন্য বললাম, সাধুর কাছে থাকলেও তুমি নিন্দা করবে, সাধুর কাছে থাকলেও তোমার স্বভাব দোষ এত সহজে দূরে যাবে না। আমাদের দুইটা দোষ। কয়টা দোষ? একটা স্বভাব দোষ, আর একটা হলো কি দোষ বলো সবাই? সঙ্গ দোষ। কয়টা হলো? দুইটা হলো। একটা হলো সঙ্গ দোষ। সঙ্গ দোষ দূরে যাবে তাড়াতাড়ি। আমি আগে খারাপের সঙ্গ করতাম, আমার কথাই বলছি শুনো, আমি আগে খারাপের সঙ্গ করতাম, এখন আমি ওই খারাপের সঙ্গটা ত্যাগ করে যদি সাধুর সঙ্গ করি, দেখবে ওই খারাপের গুণগুলো আমার ভিতরে ছিল এতদিন, সাধুর সঙ্গ করতে করতে এগুলো দূরে চলে যাবে একবার। তারপরে বলছে স্বভাব দোষ। স্বভাব দোষ, তীর্থ স্নান করো, গঙ্গা স্নান করো, বৃন্দাবন যাও, লাভ কিছু হবে না, লাভ কিচ্ছু হবে না। এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলছি, স্বভাব দোষ ছিল দুর্যোধনের। কার ছিল? দুর্যোধন কোথায় থাকতো? হস্তিনাপুর। এটা একটা তীর্থক্ষেত্র। কি ক্ষেত্র গো মা? দুর্যোধন তীর্থের মধ্যে বাস করত, প্রতিদিন 3 বেলা গঙ্গা স্নান করত। স্বভাব দোষ কি দূরে গিয়েছে? যাই না। এই জায়গায় বলছে গঙ্গা স্নান করো, সাধুর চরণ ধোয়াও, যাই কিছু করো না কেন, এত সহজে স্বভাব দোষ তোমার দূরে যাবে না। স্বভাব দোষ হলো সাধুর সামনে ভালো কথা, বাবা অনেক ভালো আমার বাবা, আর পিছনে গিয়ে সাধুকে কি দেওয়া গো? ট্যাবলেট দাও। একবার বাংলা কথা বলি, এরকম আছে না? অনেকেই আছে। তো এই কথাটা এই জন্য বললাম, এটা হচ্ছে দুর্যোধনের স্বভাব। মা, এই কলিযুগে দুর্যোধন নাই? এই কলিযুগে দুর্যোধন আছে। যাদের মধ্যে দম্ভ বেশি, যাদের মধ্যে অহংকার বেশি, তারাও কি দুর্যোধন। শকুনি আছে এই জগতে? কে বলো তো শকুনিকে? যার মধ্যে কুটিলতা বেশি আছে না? এরকম অনেকে দেখবেন অন্যের সংসারের মধ্যে ইন্টারফেয়ার বেশি করে, মানে অন্যের সংসারের মধ্যে নাক গলাগুলি বেশি করে, অন্যের সংসারটা নষ্ট করার চেষ্টা করে। আমি অনেককে দেখি, আমি চিনিও অনেককে, বিশেষ করে এই এলাকায় অনেককে চিনি। এই শকুনি কিন্তু এখন ঘরে ঘরে সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন এই কথাটা কেন বললাম? সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়ে যাচ্ছে। গেছে না মা? যাচ্ছে। একবার ফ্রেন্ডস হয়ে গেছে বলে আবার বিপদ লাগাই দিবা। হয়ে যাচ্ছে মানে কি? যদি শাস্ত্রের প্রভাব না থাকে হয়ে যাবে। হয়ে যাচ্ছে মানে হয়ে যাবে। এই কারণে সাবধান, কুটিলতাকে মনের মধ্যে জায়গা দেওয়া যাবে না। মহাপ্রভু কি বলছেন? গাও গাও গুণ, শাস্ত্র বলছেন গাও গাও গুণ, গৌরাঙ্গের গুণ মনকে করিয়া। তো মন যদি কুটিলতা থাকে, তাকে কি পাওয়া যাবে? তাকে কখনো পাওয়া যাবে? এই কারণে শাস্ত্র বলছেন মনকে সরল করতে হবে। কাকে সরল করতে হবে? মনকে সরল করতে গেলে প্রতিজ্ঞা করতে হবে। মালা জপ করবেন, প্রতিজ্ঞা করবেন। আমি নিজের কথাটা বলি, দেখবেন মালা জপ করলে আজে বাজে চিন্তা সব কোথায় আসে? আমি দিয়ে মালাটা যদি হাতের মধ্যে নেই, আজে বাজে যত চিন্তা আছে সব আমার মাথার মধ্যে। আমি এটা অনেক সময় ভাবি, তো আমি কি করি? যখনই আসে তখন মালা জপটা আমি স্টপ করে দিই। মানে আমি এমনি স্টপ করে দিয়ে একটু ভগবানের অন্য চিন্তা করি, ভগবানের উপরে একটু চিন্তা করি, আবার নেই, একটু নেওয়ার পরে দেখি আবার চলে আসে। এটা অবশ্যই আসবে। আমার বাবা বিনোদ বাবা বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব। হয় না তোমাদের? বলতে হবে না, যদি হয় বলেন রাধে রাধে। সবারই হয়। মা, যতদিন পর্যন্ত তোমার মন দেখো, এই জায়গাটা ধ্যান দাও। শাস্ত্র বলছে যতদিন পর্যন্ত তোমার এই মন পাখি এবং তোমার মুখ এক না হবে, ততদিন ওই নাম করে কোনো লাভ হবে না। একবার তাহলে মা, তুমি আমারে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? তুমি আমাকে প্রশ্ন করবে যে বাবা, প্রথম অবস্থায় কি মুখ আর মন এক হয়ে যাবে? তো আমি বলবো হবে না। কারণ আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজকে বললো একজন সাধু, তার কাছে গিয়ে বলল, বাবা হরিনাম তো করছি, তো হরিনামে তো আমার মনটা বসে না। বাবাকে যখন বলল, তখন আমার প্রাণপ্রিয় বাবা বলল, দেখো হরিনাম করছো, হরিনামে তোমার মনটা বসে যাবে, এত সহজ কিন্তু নয়। জন্মে জন্মের বাধা আসবে, মায়া দেবী তোমাকে আক্রমণ করবে, তোমার আজে বাজে চিন্তা হবে, এত সহজ নয়। তো বলছে বাবা সহজ যখন নয় তাহলে কি করে সম্ভব? হচ্ছে নাম করে যাও, বেশি বেশি নাম করে যাও। যখনই খারাপ চিন্তা আসবে, ওই জপমালার মধ্যে একটু জপটা একটু উচ্চস্বরে করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে করিও না, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। হবে? এভাবে করলে হবে কি? আমি শুনেছি কয়েকজনের মুখে, বিশেষ করে আমি বলি, নাম তো বলবো না, তো আমি শুনেছি কয়েকজনের মুখে এভাবে করে। তো আমি
আমি চিন্তা করলাম এটা কি বলছে, সাপের মধ্যে ফিস ফিস আওয়াজ হয় না, ওই রকম আওয়াজ হচ্ছে। মা ক্লিয়ার যদি না হয়, ক্লিয়ার না হলে হবে কি মা? মা তোমরা একটাবার চিন্তা করো, আমি তো তোমাদের সন্তান, তোমাদের থেকে অনেক কম জানি, একটাবার চিন্তা করে দেখো, বলবে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি তারা তাকে মালা নিও না আমি বলবো, কারণ তারা থাকলে কি হবে, মালা নিতে গেলে ওই তারার চিন্তা থাকবে, ওই কাজের চিন্তা থাকবে, কখনো মালা জপের মধ্যে মনোনিবেশ করতে পারবে না। ধর আজকের কথাটা আমি বলি, আমি বেশিরভাগ সময় সকালে মালা নেই, কিন্তু আজকে সকালে আমি মালা নেই নাই। কেন নেই না জানেন? আমার কিছু কাজ ছিল, এখন আমি ভাবলাম এখন যদি আমি মালাটা নেই তাহলে ওই কাজের চিন্তাগুলো হবে, ভগবানের চিন্তা কখনো হবে না। একবার প্রেম সে মা, সাধন ভোজন অনেক কঠিন। আপনি চিন্তা করবেন আপনার জায়গা থেকে, চয়ন মনে হয় অনেক সাধন করে, কিন্তু আমি আমার জায়গা থেকে চিন্তা করবো আমি কিচ্ছু করি না। আমি আমার জায়গা থেকে চিন্তা করবো আমি কিচ্ছু করি না। আমি আরেকজন বাবাকে বলবো অমুক বাবা অনেক কিছু করে, কিন্তু অমুক বাবা বলবে আমিও কিচ্ছু করি না। একবার প্রেম, অনেক কঠিন। কিন্তু মা, আমরা একটুখানি করার পরে লোককে বলে বেড়াই না আমি অমুক করি তমুক করি। আমি বলছি কি মা, সাধন ভজন গোপন বিষয়। কি বলছেন? সাধন ভজন অন্যকে বলে বেড়ানো যাবে না, এটা হচ্ছে গোপন বিষয়। যে আপন ভজন কথা না বলিও যথা তথা, সর্বদা নিজের ভিতরে রাখো। কি করছো ভিতরে রাখো। আর মনে রাখবে, ভগবানকে নিয়ে যে স্বপ্ন দেখে, আমার রাধারানীকে নিয়ে যে স্বপ্ন দেখে, এটা হচ্ছে বিশেষ ভাগ্য। আপনি যদি আপনার জীবনে এমন কোনো দিন হয় ভগবানকে নিয়ে স্বপ্ন দেখছেন, আমার গোপালকে নিয়ে স্বপ্ন দেখছেন, আমার রাধারানীকে নিয়ে স্বপ্ন দেখছেন, বুঝতে হবে আপনার হৃদয় থেকে আপনার পাপ দূরে যাচ্ছে, যার কারণে আপনি আমার পরম আপন ভগবানকে নিয়ে স্বপ্ন দেখছেন। মা, ঘুমানোর আগে কি ভগবানকে ডাকা হয়? সবাই ডাকেন কি? মায়েদের উদ্দেশ্যে বলছি, মা চোখটা যদি পরের দিন খুলতে পারো সকাল হবে। চিন্তা করো কি আমি বলবো আমি তো ইয়াং, আমার কি মৃত্যু হবে? মা কোনো গ্যারান্টি, কারো কোনো গ্যারান্টি আছে মা? এই এত বড় সংসার, কি সাজাচ্ছেন সংসারটাকে, সবকিছু রেখেই কিন্তু যেতে হবে, সবকিছু রেখেই যেতে হবে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম নিম্বাক আচার্য শ্রী 108 রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ, তিনি বলছেন আমরা তো বলি অমুকে বারাটিয়া, নিজেকে কখনো আর বারাটিয়া বলছি না। শাস্ত্র বলছেন অমুক বারাটিয়া নয়তো তুমি আমি সবাই এই জগতে বারাটিয়া, সবাই বারাটিয়া। তুমি বলবে এটা তো আমার ঘর, তাহলে এটা যদি তোমার ঘর হয় তুমি কি নিয়ে যেতে পারবে? এটা যদি তোমার ছেলে হয় তুমি কি নিয়ে যেতে পারবে? কাউকে তুমি নিয়ে যেতে পারবে না। শাস্ত্র বলছেন তাহলে এগুলো কেন পেয়েছি? শাস্ত্র বলছেন এগুলো হচ্ছে একটা রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য। ছেলে পেয়েছি, বাবা পেয়েছি, মা পেয়েছি, সবকিছু পেয়েছি। শাস্ত্র কি বলছেন? এই জগৎটা বেদে বলছেন এই জগৎ হলো একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চ অভিনয় করার জন্য আমরা এক একটা রূপ নিয়ে আমরা এক একজন অভিনয় করছি। কারো মায়ের রূপ নিয়ে কেউ অভিনয় করছে, কেউ ছেলের রূপ নিয়ে অভিনয় করছে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ বাবা, কেউ নাতি, অনেক রূপ নিয়ে আমরা কি করছি গো মা? অভিনয় করছি। আর শাস্ত্র বলছেন যখন অভিনয় শেষ তোমাকে এই দেহটা রেখে আবার চলে যেতে হবে। একবার দেখবেন সিনেমার মধ্যে কেউ বাবা সাজে না, মা সাজে না, বউ সাজে না, সবকিছু সাজে কতক্ষণের জন্য? যতক্ষণ সিনেমাটা হয়। যখন সিনেমা শেষ তাদের সাথে যে সম্পর্কটা ছিল এইটাও শেষ। ঠিক সেই রকম তুমি তো ভাবছো এত আপন আমার মেয়ে, কয়দিনের জন্য গো মা? কয়দিনের জন্য? শাস্ত্র বলছে বেশি দিন নয়। এই কারণে আমি আমার মায়েদের কাছে বলি কি মা, তুমি তোমার পরম আপনকে একটু অনুসন্ধান করো। সন্ধ্যা মানে কি গো মা? সন্ধ্যা মানে কি? এটা আমি আগেও বলেছি, সেদিন পাঠের মধ্যে কিন্তু আমার গুরু ভাইও বলেছি। সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে ত্রিসন্ধ্যা। একবার ফ্রেন্ডসে বলো। আমার কাছে একজন গিয়েছে, সেদিন যাওয়ার পর বলতেছে একজন ব্যক্তি যে বাবা কিছু কিছু মানুষ কিছু পাহাড় অনেক ভালো হয়েছে। তো আমি দিন গেলাম যে একটা বিষয়টা করে এই কথাটা কইছি নি, কইটা তো আর বুঝছি না। এই কথাটা আমি এই জন্য বলছি, আমরা তো বলি পাঠ অনেক সুন্দর হয়, সবাই ভালো পাঠ করে, সবাই অনেক সুন্দর পাঠ করে, আমরা সবাইকে ধন্যবাদ জানাবো। যদিও অনেকে অনেক কমেন্ট করে, অনেকে বলো ভালো হয়েছে, অনেকে বলো ভালো হয় নাই, কারণ সবার মন মতো কিন্তু সবাই কথা বলতে পারে, সবার মন একও নয়। দেখো আমি এই কথাটা বলি শোনো, সন্ধ্যা মানে হচ্ছে সন্ধান করা। মনে পড়েছে কারো? সন্ধ্যা মানে কি করা? কারণ সন্ধান করা। কার সন্ধান করা? ভগবানের সন্ধান করা। একবার প্রেম। এটা কি বলছে মা? এটা হচ্ছে কর। এটার মধ্যে কি আছে গো মা? কুঞ্জ আছে। প্রত্যেকটা কুঞ্জের মধ্যে কাকে খুঁজতে হবে? ভগবানকে খুঁজতে হবে। মা আমিও এই কথাটা বারবার বলি, আমি এমনিতে কিন্তু বারবার কথাটা বলি, কথার প্রতি একটু ধ্যান দাও মা।
একদিন পাঠ করে চলে গেলে আমরা কিন্তু সেই কথাগুলো ধরে রাখতে পারি না, 1000 বার বলি কিন্তু কাজ হয় না। এই কারণে আমি আমার কৃষ্ণভক্ত মায়েদের শ্রীচরণে আমি নিবেদন করে বলছি, ত্রিসন্ধ্যা সবার করা হয় না? একবার করে, একবার অনেকেই করে, একবার করে না 2 বার করে, আমার কাছে বললে কোনো অসুবিধা নাই। ত্রিসন্ধ্যা করা হয় না, 2 সন্ধ্যা করা হয়নি, একবার প্রেম সে বলে রাধে রাধে। মা আমি সকলের শ্রীচরণ নিবেদন করে বলছি, মা সকালে সন্ধ্যা করতে হবে, দুপুরে করতে হবে, কিন্তু দুপুরে আমার মায়েরা কর্মব্যস্ত, অনেক কর্ম করতে হয়, স্বামী আসে, ছেলে আসে, অনেক কিছু করতে হয়, পারে না। তো আমি বলি কি, যার যার গুরুদেবের কাছ থেকে অনুমতি নিতে হয়, এটা আমি বললেও হবে না। তারপর আমার শ্রী গুরুদেব যে কথাটা বলেছেন সে কথাটা আমি বলবো। সেই কথাটা হলো, দুপুরে সন্ধ্যা যদি না করতে পারো সন্ধ্যাবেলা করতেই হবে। সন্ধ্যাবেলা আমি অনেক সময় লক্ষ্য করি, বিশেষ করে আমি বলবো এই কথাটা বলতে হবে যে অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলায় মানুষের ঘরে সন্ধ্যা আরতিও হয় না, সন্ধ্যাবেলা ভগবানের নামও হয় না, বিভিন্ন আড্ডা আজে বাজে কথা হয় না। সব থেকে বড় পাপ। মনে রাখতে হবে, সন্ধ্যাবেলায় আহার করা যাবে না, সন্ধ্যাবেলায় ঘুমানো যাবে না। নিদ্রায়ম হরিতে লক্ষ্মী, শাস্ত্র কি বলছেন? সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায় সে ছোট হতে পারে, তুমি বলবে সে তো চুটে, 10 বছরের ছেলে, 15 বছরের মেয়ে, তুমি বলবে সে ছোট, কিন্তু শাস্ত্র বলছেন সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি ঘুমায়, নিদ্রায় হম হরতি লক্ষ্মী, তার লক্ষ্মী তার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। সন্ধ্যাবেলা ছোট বাচ্চাও যদি খাবার গ্রহণ করে তাকে রোগে কোনোদিন চারবে না, কয়েকদিন পরে পরে তার রোগ থাকবে। আমার মা বলে আমার ছেলেটার রোগ আর যায় না, একটাবার তাকিয়ে দেখো না তোমার ছেলে কি করছে। আমি অনেক সময় লক্ষ্য করি সন্ধ্যাবেলায় বিভিন্ন সনাতন ধর্মের ছেলে মেয়েরা বিভিন্ন খাবার হাতের মধ্যে নিয়ে সেবা করে, আর তার মা ঘরের মধ্যে হাতে তালি দিয়ে মহাপ্রভুর নাম করে। একবার প্রেম। এই বিষয়টার মধ্যে দৃষ্টি রাখতে হবে যে সন্ধ্যাবেলায় কোনো বাচ্চা যেন না ঘুমায়, সন্ধ্যাবেলায় কোনো বৃদ্ধ যেন না ঘুমায়। যদি না পারে এটা হচ্ছে আলাদা বিষয়। সন্ধ্যাবেলা কি করতে হবে? 10-5 মিলে সবে দুয়ারে বসিয়া সবাই কীর্তন করো হে হাতে তালি দিয়া। একবার তুমি বলবে আমার ঘরের মধ্যে অমুক মানুষ সেবা দিচ্ছে, এখন আমি কি করব? আমি বলবো তুমি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাও, হাতে তালি দিয়ে 2 বার পারো 5 বার পারো হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলো, ঠাকুরকে একটু প্রণাম করো। কি করো গো মা? একটু প্রণাম করো। এই কারণে শাস্ত্র আমাদের জানিয়ে দিল সন্ধ্যাবেলায় আজে বাজে কোনো কথা বলা যাবে না। সন্ধ্যাবেলায় 2 মিনিট 5 মিনিট কার নাম করতে হবে? সবাই মিলে বলো, কার নাম? ভগবানের নাম করতে হবে। আমার শ্রীমতী প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীর নাম করতে হবে। আমি আমার মায়েদের কাছে আমি প্রণতি নিবেদন করে বলছি, মা কথার প্রতি একটু ধ্যান দিতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন আমাদের এই মানব জীবনটাকে আমরা যেন সুন্দর করতে পারি। সুন্দর করতে গেলে সর্বপ্রথম করণীয় হলো আমাদের জীবন থেকে দুরাশাকে দূর করতে হবে। কাকে দূর করতে হবে? দুরাশা কখনো করা যাবে না। আর অতিরিক্ত আশা করিও না সংসারের মধ্যে। সর্বদা একটাই আশা করবে, যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, যেন আমার যেন এই পরিমাণ সৌভাগ্য হয় আমি যেন আমার নিজ আঙ্গিনায় ক্ষুদ্র পরিসরে হলো মহতী বৈষ্ণব সেবার আমি আয়োজন করতে পারি। এই আয়োজনটা যদি তোমার মনে মনে করার একটা ইচ্ছা থাকে, যদি তুমি নাও করতে পারো, কিন্তু জীবনে কোনো না কোনো একটা সময় আসবে তুমি ওই বৈষ্ণব সেবা ভগবান তোমাকে দিয়ে কোনো না কোনো মাধ্যমে করাবে। একবার কারণ সৎ বাসনা, আমি আমার জীবনে একটা জিনিস আমি দেখেছি, সৎ বাসনা করলে ভগবান কোনো না কোনো মাধ্যমে ভগবান সেটা অবশ্যই কি করে গো মা? পূরণ করে। এই কারণে মায়েদের শ্রীচরণে আমি নিবেদন করি বলছি, সংসারের মানুষের থেকে অতিরিক্ত আশা করবে, অতিরিক্ত দুঃখ পাবে। স্বামীর কাছ থেকে আশা করবে বেশি, দুঃখ পাবে বেশি। আর আশা কিচ্ছু করবে না, দুঃখ কিচ্ছু পাবে না। এই কারণে মায়েদের শ্রীচরণে নিবেদন, আমাদের জীবনের একমাত্র কামনা হলো আমরা যেন কৃষ্ণ প্রেমোদন লাভ করতে পারি। আমাদের জীবনে একমাত্র কামনা হলো শ্রী গুরুদেবের আদেশ নির্দেশ যেন আমরা মেনে চলতে পারি। মা তোমার গুরুদেব যদি তোমাকে কিছু নিষেধ করে, তুমি যদি সেই জিনিসটা করো, তাহলে গোবিন্দকে কখনো তুমি লাভ করতে পারবে না। গোবিন্দ কখনো পাবে না। কারণ ভগবানকে পেতে গেলে যে মাধ্যম দরকার সেটা হচ্ছে শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব সম্বন্ধে যদি আজে বাজে কোনো চিন্তাও মনের মধ্যে আসে, তাহলে বুঝতে হবে গুরুচরণে তোমার অপরাধ হয়ে গিয়েছে। গুরুদেবের কাছে মাথা নত করে সেই অপরাধ ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে হবে। যতদিন পর্যন্ত না করতে পারবে ততদিন পর্যন্ত কৃষ্ণ নামে তোমার রুচি হবে না। রুচি যেদিন, মা রুচি বিষয়টা কি গো মা? রুচি বিষয়টা কি আপনারা সবাই ভালো জানেন। রুচি কেমন মা? ধরেন আমি জপমালায় জপ করছি, আমার যদি
ওই আমি যদি 4 মালা করি, 4 মালা করার পরে যদি আরো 1 মালা করতে ইচ্ছা করে, আরো 2 মালা করতে ইচ্ছা করে, তাহলে কি বুঝতে হবে? আজকে নামে রুচি হয়েছে, নামের মধ্যে টেস্ট আমি পাচ্ছি। আর যদি 4 মালা করি, 8 মালা করি, 16 মালা করি, জব করার সময় যদি ওই রকম একটা চিন্তা থাকে, শেষ হয় না কেন, বারবার যদি সাক্ষী মালার দিকে তাকাই, বুঝতে হবে আমার ভালোবাসা নাই, বুঝতে হবে ভালোবেসে আমি জব করছি না। কারণ ভগবানকে ভালোবেসে ভগবানের নামটা জপ করতে হবে। কিভাবে মা? এত গণনা করিও না মা, এত গণনা করিও না। আমি সেদিনের একটা কথা বলি মা, এই জপমালা করতে করতে দেখবেন যেদিন তোমার সাক্ষীমালার দিকে তোমার নজর থাকবে না, আমি যতটুকু মনে করি সেদিনই শুদ্ধ বোঝন হচ্ছে। কারণ তুমি করতে করতে ওই নামের মধ্যে এতটাই মজে গিয়েছো, তোমার সাক্ষীমালার দিকে কি নাই? নজর নাই। একবার প্রেম রাধে রাধে। এক বাবা আমার, তিনি লক্ষ্য করে দেখে একজন মা দুধ বিক্রি করে। কি বিক্রি করে মা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি কি বিক্রি করে? দুধ বিক্রি করে প্রত্যেকের ধারে ধারে গিয়ে। এবং এই মায়ের একটা স্বভাব হলো, একটু পরিমাণ দুধও তিনি কাউকে বেশি দেয়, একটু পরিমাণও দেয় না। যদি একটু পরিমাণ বেশি থাকে সেটা তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু ওই সাধু বাবা মাঝে মধ্যে লক্ষ্য করে ওই মা দুধ বিক্রি করে, কোনো মানুষকে বেশি পরিমাণ একটু পরিমাণ দুধও দেয় না, কিন্তু একজন ব্যক্তি, একজন পুরুষ, তাকে মাঝে মধ্যে দুধ বেশি দেয়, মানে প্রতিদিন একটু না একটু দুধ বেশি দেয়। সে চিন্তা করলো, সারাটা গায়ের মধ্যে মা টুকটাক দুধ বিক্রি করে, কাউকে একটু পরিমাণও দুধ বেশি দেয় না, কিন্তু ওই বাবাকে কেন দুধ বেশি দেয়? ওই মায়ের কাছে গেল, কি বললো, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন, মা তুমি কি আমার প্রশ্নের উত্তরটা দিবে? সে বলছে, বাবা প্রশ্ন করেন, আমি যদি পারি তাহলে উত্তর দিব। বলছে, মা আমি লক্ষ্য করে দেখলাম তুমি দুধ বিক্রি করো, তুমি কোনো মানুষকে একটু পরিমাণ দুধও বেশি দাও না, কিন্তু এই বাবা, ওই পাশের বাবা, তাকে তুমি প্রতিদিন একটু না একটু দুধ কি দাও? বেশি দাও। মা আমার এই প্রশ্ন, তুমি ওকে কেন দুধ বেশি দাও? একবার প্রেম। এই কথা বলার পর সে বলল, দেখো যাকে আমি ভালোবাসি না তাকে তো আমি নেপেই দিব, গণনা করে আমি দুধটা দিব, আর যাকে আমি ভালোবাসি তাকে কেন আমি গণনা করে দুধ দিব? যাকে আমি ভালোবাসি তার কাছে আমার গণনা কিসের? তাকে আমি কতটুক দিব, সে আমার প্রতি সন্তুষ্ট হচ্ছে কিনা সেটাই তো দেখার বিষয়। আমি তাকে দুধ বেশি দিই, তার কাছে আমি গণনা করি না, আমি গণনা করে দেই না। আমার কথা হচ্ছে সে যেন আমার প্রতি সন্তুষ্ট হয়, এই কারণে আমি মেপে তাকে দুধ দিই না। আর এই জগতে যত মানুষ দেখতে পাচ্ছি তারা তো আমার ভালোবাসার মানুষ না, এই কারণে তাদেরকে আমি গণনা করে দিই। সাধু বুঝে গেল, আমি তো ভগবান তো আমার ভালোবাসার মানুষ, তাকে আমি ভালোবাসতে পারি না। যদি ভালোবাসতে পারতাম ওই মায়ের মতো, তাহলে তো আমি গণনা করতাম না, বারবার আমি সাক্ষীমালার দিকে তাকাতাম না। একবার কারণ ভালোবাসাকে কোনো গণনা করে হয় না, যদিও মহাপ্রভু দিয়েছেন করতে হবে, কিন্তু তারপরে বারবার তাকানো যাবে না, কারণ তিনি তো ভালোবাসার জন, ভালোবাসার জন একজন, তিনি কে? যদি ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে ভালোবাসো, যদি কাঁদতে হয় সংসারের বিষয়ের জন্য কাঁদিও না, যদি কাঁদতে হয় আমার প্রাণ গোবিন্দের জন্য কাঁদো। একবার প্রেম। অনেক মানুষ আছে আসরে কাঁদতে পারে না, অনেক মানুষ আছে নির্জনে কাঁদে, এরকম লোক আছে না নাই? বলো সবাই, এইরকম লোক অনেকে আছে, নির্জনে ভগবানের নাম করছে, দেখবে ভগবানের হঠাৎ একটা করুণার কথা মনে পড়ে যায়, দুই নয়ন দিয়ে জল পড়ে। অনেক মানুষ আছে সন্ধ্যা করে শ্রী গুরুদেবের কথা মনে পড়ে, শ্রী গুরুদেবের করুণার কথা, দয়ার কথা মনে পড়ে, চোখ দিয়ে জল জল করে জল পড়ে। একবার প্রেম। মা তোমরা যখন সন্ধ্যা করো চোখ বন্ধ করো, মায়েদের উদ্দেশ্যে বলি, মা চোখ তো বন্ধ করতে হবে, কিন্তু আমি অনেক সময় বলি কি, মা চোখ বন্ধ করলে দেখবেন অনেক সময় আজে বাজে চিন্তা আসে না মা? তো আপনার সামনে শ্রী গুরুদেবের চিত্র রাখবেন, আপনার সামনে গৌরনিতাইয়ের চিত্র রাখবেন, যখনই মনটা চলে যাবে দুইটা চোখ খুলে গৌরনিতাইয়ের শ্রীচরণের দিকে তাকাবেন। একবার এভাবে তাকাতে 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 গৌর চরণ তোমার হৃদয় পুষ্পের মধ্যে প্রকটিত হয়ে যাবে। বলো সবাই। আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, এত গণনা করিও না, ভালো করে ভালোবাসা সহকারে তার সেবা করো, ভালোবাসা সহকারে তার নাম করো। এই যে ভগবানের সেবাটা, এই যে বুকটা আমি নিবেদন করলাম, সেবাটা আমি দিলাম, দেখো সেবা দেওয়ার পর কি ভাবতে হবে, যে আমার মতো অদমের সেবাকে আমার ভগবান নিবে? আমার মতো কাঙ্গালের সেবাকে আমার প্রভু নিবে? আমার মধ্যে যদি শুদ্ধতা না থাকে, আমার মধ্যে যদি প্রেম না থাকে, ওই বুক কখনো ভগবান গ্রহণ করবে না। একবার প্রেম। এই কারণে দীনতা সহকারে, প্রেম সহকারে গোবিন্দকে বুক দিতে হবে। গোবিন্দকে বুক দেওয়ার পরে গোবিন্দের রূপের চিন্তা করতে হবে। গোবিন্দ এত করুণাময় ভগবান, এত দয়া তার,
অনেক দয়া। কিন্তু মা, এই কলিযুগের মধ্যে আমরা এসেছি মহাভাগ্যবান। কেন ভাগ্যবান? শাস্ত্র বলছেন কলিযুগের জীব পরম ভাগ্যবান। কেন? কারণ এই কলিযুগের মধ্যে অবতীর্ণ হয়েছে আমার শ্রীমান গৌর সুন্দর। একবার যে গৌর সুন্দর অবতরণ করে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কি বলছেন? মিশ্র কি বলছে? সনাতন মিশ্রকে, যে মিশ্র এই কলিযুগের মধ্যে তপযোগ্য নাই, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। মহাপ্রভু বলছেন যে ভগবানকে ডাকে, যে ভগবানের নাম করে তার হলো মহাভাগ্য। এই কারণে শাস্ত্র জানিয়ে দিল একমাত্র হরিনামে মগ্ন হয়ে থাকতে হবে, সর্বদা বদনে গাইতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে কোনো কাজ করো না কেন একটু ভগবানকে ডাকার চেষ্টা করবে, যে কোনো কর্ম করো না কেন একটু আমার রাধারানীকে ডাকার চেষ্টা করবে। আর সবসময় বলবে শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। রাধারানীর পরিচয়ে পরিচিত হতে হবে। সবসময় বলবেন মা, তোমাকে যদি এখন থেকে কেউ জিজ্ঞাসা করবে, তুমি বলবে আমি হলাম রাধারানীর দাসী। আমি কার দাসী? আমি হলাম রাধারানীর দাসী। মা, এটা বলতে পারো কিন্তু ভাগ্যের বিষয়। মা, রাধারানীর করুণা যদি না থাকে মা, কখনো গোবিন্দকে পাবে না। এই যে ধর্ম কর্ম করে তিলক দিচ্ছি, সকালে ঘুম থেকে উঠে সেবা দিচ্ছি, এত শীতের মধ্যে স্নান করে সেবা দিই না মা? মা একটাবার ভাবো না কেন দেই গো মা? তাকে ভালোবেসি, তাকে ভালোবাসি তাই তো দিচ্ছি। তাকে ভালোবাসাটা যেন ভালোবাসার মতো বাসতে পারি, কপটতা সহকারে যেন ভালোবাসাটা না হয়, লোক দেখানোর জন্য যেন ভালোবাসা না হয়। ওই রকম ভাবে যেদিন ভালোবাসতে পারবো সেদিনই তো তাকে পাবো। একবার মনের মধ্যে একটা অভিলাষ রাখবে সবসময় যে প্রভু গো, জীবনের কোনো না কোনো এক সময় যেন বৃন্দাবন যেতে পারি। শাস্ত্র বলছেন টাকা পয়সা থাকলেই বৃন্দাবন যাওয়া যায় না। মা, অভিলাষটা রাখো, কারণ মানব কুলে এসেছো, অভিলাষ তো একটাই, যেন প্রভু গো কোনো না কোনো এক সময় যেন বৃন্দাবন যেতে পারি। মা, তুলসী গাছে জল দাও, দাও না সবাই? মা, তুলসীর সেবা করো, প্রদক্ষিণ করো, এটা কি বলো? মা, তুমি যদি কৃপা না করো আমি কি করে বৃন্দাবন যাব? এটা বলতে হবে। যমুনা মহারানী বলবেন যে মা, তুমি যদি কৃপা না করো আমি কি করে বৃন্দাবন যাবো? কারণ আমার তো টাকা পয়সা আছে, আমার অনেক টাকা, কিন্তু আমার মনে সেই ইচ্ছা নাই। শাস্ত্র বলছে মা, যদি রাধারানীর কৃপা না থাকে, যদি যমুনা মহারানীর কৃপা না থাকে, যদি তুলসী মহারানীর কৃপা না থাকে, কখনো যাওয়া যাবে না। এই কারণে আমরা প্রতিদিন পাচ্ছি আমাদের মহারানীকে, তার নাম কি? তুলসী মহারানী। ওনাকে জল দিন, ওনার সেবা করেন, প্রতিদিন স্পর্শ করতে হবে। তার কি করতে হবে? তার এখান থেকে একটু পরিমাণ ধুলি নিয়ে কপালে আমাদের স্পর্শ করতে হবে এবং মনে রাখতে হবে তার কাছে একটাই প্রার্থনা যে তুলসী মহারানী তোমার শ্রীচরণে একটাই প্রার্থনা, জীবনের কোনো না কোনো এক সময় যেন বৃন্দাবনের রজের মধ্যে আমি গড়াগড়ি দিতে পারি। কিসের মধ্যে মা? বৃন্দাবনের রজের মধ্যে। মা, কোনো সময় আছে। তুমি যদি বলো ছেলে মেয়েকে বিয়ে করায়, মেয়েকে বিয়ে দিই, এরকম রাখিও না মনের মধ্যে ভাবনা। কখন মারা যাবে কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। ধর্মীয় কাজ শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। রাবণ শিক্ষা দিয়েছেন, রাবণ শিক্ষা দিয়েছেন জগতে শুভ কাজ তাড়াতাড়ি করতে হবে, অশুভ কাজ কাল করব কাল করব কাল করব। আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান রামচন্দ্র, এই কথাটা বলে শেষ করবো, একটু ধ্যান দাও মা। ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিল, বধ করার পরে তখন ভগবান লক্ষণকে বলেছিল, লক্ষণ, রাবণ তো মহাজ্ঞানী, অনেক জানে, রাবণ দেহ রাখবে, তুমি যাও রাবণের কাছে, তার কাছ থেকে কোনো কিছু শিখে আসো। সে প্রথম অবস্থায় যেতে চাই নাই, কিন্তু যখন বড় ভাই ভগবান রামচন্দ্র বলছেন, বড় ভ্রাতা বলছেন, বড় ভাই বলছেন, তখন লক্ষণ গিয়েছিল। কে গিয়েছিল মা? লক্ষণ গিয়েছিল। কিন্তু যাওয়ার পরে প্রথম অবস্থায় মস্তকের পাশে দাঁড়িয়ে বলেছিল যে আমি এসেছি। বলছে কে তুমি? বলছে লক্ষণ। তখন কিন্তু রাবণ কিচ্ছু বলে না, তখন কিচ্ছু বলে নাই। না বলার পরে মা, সে একটু ক্রোধান্বিত হয়ে, সে একটু রাগান্বিত হয়ে আবার গেল কার কাছে? আবার গেল রামচন্দ্রের কাছে, গিয়ে বলছেন আপনার কথা মতো আমি গিয়েছিলাম, আপনি বলেছিলেন সে আমাকে জ্ঞান দিবে, কিন্তু সে আমাকে কিচ্ছু বলে নাই, সে আমাকে কোনো জ্ঞান দেয় নাই। তখন আমার ভগবান রামচন্দ্র অন্তর্যামী, তিনি বলছেন লক্ষণ, আমি যে তোমাকে বলেছিলাম রাবণের কাছে যাওয়ার জন্য, তুমি গিয়েছো, রাবণের কোন পাশে তুমি দাঁড়িয়েছো? চরণের পাশে না মস্তকের পাশে? সে বলছে আমি মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম। তখন একটা শিক্ষা দিয়েছিল, এই জগতে যদি জ্ঞান লাভ করতে চাও সর্বদা বিনয়ী হয়ে থাকতে হবে। এই জগতে যদি জ্ঞান লাভ করতে চাও, প্রথমেই মানুষের মস্তকে উঠে যেও না, চরণের কাছে থেকে তার কাছে জ্ঞান প্রার্থনা করো।
তোমাকে সে কি করে জ্ঞান দান করবে? তুমি প্রথম অবস্থায় তার মস্তকের পাশে দাঁড়িয়েছিলে। তুমি যদি জ্ঞান লাভ করতে চাও, তুমি গিয়ে করজোড় করে তার চরণের পাশে দাঁড়াও, তাহলেই দেখবে রাবণ তোমাকে দিব্য উপদেশ তোমাকে দান করবে। এই কথা শোনার পরে ভাইয়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে আবার গেল কার কাছে বলো সবাই? রাবণের কাছে গেল। রাবণের কাছে যাওয়ার পরে এবার কিন্তু মস্তকের পাশে আর দাঁড়াই নাই। কোথায় দাঁড়িয়েছে? চরণের পাশে দাঁড়িয়েছে, করজোড়ি করেছে। বলছে কে? বলছেন আমি লক্ষণ। তখন বলছে কেন এসেছো? বলছেন আমার ভ্রাতা রামচন্দ্র আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার কাছ থেকে অমূল্য উপদেশ পাওয়ার জন্য। এই কথা বলার পরে তখন সে বলল, দেখো আমি তোমাকে বেশি কিছু বলবো না, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, যে আমার জীবন থেকে আমি কয়েকটা কথা বলবো, তুমি মনোযোগ সহকারে শুনো। যে বলছেন আমার জীবনে একটা ইচ্ছা ছিল, কথা শুনো, আমার জীবনে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা হলো স্বর্গের সাথে পৃথিবীর একটা সিঁড়ি করব। একটাবার ভাবো, যদি আজকে সিঁড়িটা থাকতো কি হতো? হেঁটে হেঁটে কোথায় যেতাম? সে বলছে আমার জীবন ইচ্ছা ছিল আমি স্বর্গের সাথে সিঁড়ি করব, কিন্তু আমি ভেবেছিলাম পরে করব, আমি ভেবেছিলাম পরে করব, আর জীবনে কোনোদিন করা হয় না। আজকে যদি করতো মা, সবাই তো যেতে পারতাম, করা হয় না। সে ভেবেছিল আমি পরে করব, জীবনে আর কোনোদিন করা হয় নাই। তারপরে বলছেন আমার জীবনে আরেকটা ইচ্ছা ছিল। বলছে কি ইচ্ছা? যে এই পৃথিবীর মধ্যে যে সমুদ্র রয়েছে, লবণ সমুদ্র, এই সমুদ্রকে আমার ইচ্ছা ছিল আমি ক্ষীর সমুদ্র করব। ক্ষীর, ক্ষীর চিনেন আপনারা সবাই? আমি ক্ষীরে পরিণত করব, কিন্তু এই ইচ্ছাটাও ছিল আমি পরে করব, আমার জীবনে কোনোদিন আর করা হয় নাই। বলছে জানো, দুইটা ইচ্ছা ভালো ছিল, করা হয় নাই। আর একটা খারাপ ইচ্ছা ছিল যে সীতাকে হরণ করব, কিন্তু এই খারাপ ইচ্ছাটা যখনই আসলো মনের মধ্যে, একটাবার ভাবলাম না পরে করব, ভাবলাম এখনই করে নিই একবার। এই জায়গায় বলছে কি শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। রাবণ বলছে, কে বলছে গো মা? রাবণ বলছে যে শুভ কাজ তাড়াতাড়ি করতে হবে, আর আমার মতো পাপী আমি বলি পরে করব। বৃন্দাবন এখন কিসের বৃন্দাবন? সংসার হলো বড় বৃন্দাবন একবার। আমি বলছি এটা, কিন্তু শাস্ত্র কি বলছে শুনো। শাস্ত্র বলছে শুভ কাজ, বৃন্দাবন বলো, ধামে যাওয়া বলো, যে কোনো তীর্থে যাওয়া বলো, ভগবানের মালা জপ করা বলো, পাটে যাওয়া বলো, এখন যদি করতে হয় এখনই করবো, পরবর্তীতে কোনো কিছু রাখতে হবে না, কারণ পরবর্তীতে আপনি করতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নাই। একবার গ্যারান্টি আছে মা? গ্যারান্টি নাই। মনে রাখবে, কথাটা মনে রাখতে হবে। তার বলছি কি, যদি অশুভ চিন্তা আসে পরে করব, পরে করব, কিন্তু আমার মতো পাপী একটা চিন্তা, খারাপ চিন্তা, আমি ভাবি এটা এখন করব, আর ভালোগুলো আমি পরে করব। এই কারণে আমাদের সমাজের অধপতন হচ্ছে। রাবণ কত জ্ঞানী, কত জ্ঞানী রাবণ! রাবণ কি জানতো না যে তিনি ভগবান? বালি কি জানতো? এটা আরেকদিন বলো। বালি কি জানতো না তিনি ভগবান? রামচন্দ্র তিনি ভগবান? বালি কিন্তু জানতো। বালির স্ত্রীর নাম কি? এই জগতের মধ্যে সতী নারী কয়জন? 5 জন সতী নারী। সতী নারী কয়জন? প্রতিদিন তাদের নাম জপ করলে কিন্তু পুণ্য হয়। কয়জন গো? 5 জন। নামগুলো বলতে পারবে সবাই? মন্দেদরী কার স্ত্রী? রাবণের স্ত্রী। তারা কার স্ত্রী? তারা কার স্ত্রী? বালির স্ত্রী। একবার ফ্রেন্ডসে বলো। সবাই মনোযোগ সহকারে শুনো। আমি বারবার থেমে থেমে এই কথাগুলো বলি কেন? যেন মনে থাকে। আমি যদি একদম ডাইরেক্ট বলে যাই বালির স্ত্রী তারা, শেষ, মনে থাকবে না। কিন্তু অনেকের মনে থাকে। আমি বলছি কি, তারা কার স্ত্রী? এই পৃথিবীর মধ্যে আমার যত মা আছে, সমস্ত মায়ের স্তন কয়টা? 2টা। এই পৃথিবীর মধ্যে যত নারী আছে সবার স্তন হলো 2টা, কিন্তু 2 জন নারী যাদের স্তন হলো একটা। একজন হলো তারা, আর একজন হলো মন্দোদরী। একবার বালির স্ত্রী তারা, স্তন কয়টা? একটা। রাবণের স্ত্রী মন্দোদরী, স্তন কয়টা? একটা। কয়জন হলো গো মা? 2 জন হলো। তারপরে আরেকজন আছে, তারপর নামটা কি গো মা? অহল্যা। কয়জন হলো? 3 জন। তারপরে হচ্ছে কুন্তী। কয়জন হলো? তারপরে হচ্ছে দ্রৌপদী। কয়জন হলো? নামগুলো মনে থাকবে সবার? বলেন মায়ের, আমি শুনি। দ্রৌপদী। সবাই মিলে বলো, আওয়াজ নাই। এদিকের মায়েরা বলবে, আমি শুনি আগে। বলো মা। মা লজ্জার কিছু নাই তো মা, আমি তোমাদের ছেলে না? বলো সবাই। আমি বলে দিই মা, আমি বলে দিই। আমি বলি মন্দেদরী, তারা, অহল্যা, কুন্তী, দ্রৌপদী। এখন মনে থাকবে মা, 5টা নাম স্মরণ করতে হবে। তারা হলো সতী নারী। কি নারী গো? সতী নারী। কথাটা মনে রাখতে হবে। এই তারা বলেছিল তুমি যুদ্ধ করতে যেও না, বালিকে বলেছিল, কারণ আমার মন বলছে তুমি এখন যুদ্ধ করতে গেলে তোমার মৃত্যু হবে। কাকে বলছিল গো মা? বালিকে বলেছিল। সুগ্রীব নাম শুনেছে? নাম শুনলে বুঝতে সহজ, না হলে অনেক কঠিন। সুগ্রীবের ভাইয়ের নাম কি? বালি। নাম কি? বালি। তার অনেক বল ছিল, সে বল দেখিয়ে রাজ্য চড়া করেছিল কাকে? সুগ্রীবকে।
এখন সুগ্রীব আমার ভগবান রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করার পরে ভগবান কথা দিয়েছিল, আমি তোমাকে এই বালিকে পরাজিত করে আমি তোমাকে বালির জায়গায় তোমাকে আমি রাজা বানিয়ে বসাবো একবার। এই কথা বলার পরে তখন গিয়ে যুদ্ধে আহ্বান করেছিল। এদিকে তারা বলেছিল, দেখো তারা সতীনারী তো বলেছিল আমার মন বলছে, আমার কি বলছে, মন বলছে তুমি যেও না, তুমি যেও না, কারণ এই যে রামচন্দ্র তিনি তো ভগবান, তুমি যেও না তার সাথে, তুমি তার সাথে গেলে পারবে না। তখন বালি বলেছিল, দেখো বালি কি বলেছিল, আমি জানি তিনি ভগবান, কিন্তু আমি এটাও জানি তিনি নিরপেক্ষ, এটাও জানি তিনি নিরপেক্ষ। এই কথা বলার পর তিনি বলল, তুমি যদি জানো ভগবান রাম, তাহলে তুমি তার সাথে সন্ধি না করে কেন তুমি যুদ্ধ করতে, কেন তুমি যুদ্ধ করতে যাবে? সে বলছে কি আমি জানি ঠিক আছে, কিন্তু আমি এটাও জানি তিনি আমাকে, আমার সঙ্গে যুদ্ধ করবে না, তিনি আমাকে পরাজিত করতে পারবে না। কেন পারবে না? কারণ তার একটা বর ছিল। কি ছিল গো? ইন্দ্রদেব বর দিয়েছিল যে বালিকে সামনাসামনি কেউ মারতে পারবে না। এই কারণে অনেক ব্যক্তিরা কমেন্ট করে যে ভগবান তিনি ভগবান হওয়া সত্ত্বেও বালিকে পিছন থেকে কেন মারলো, কেন মারলো? কারণ ভগবান ইন্দ্রদেবের বরটা রক্ষা করার জন্য, কার বর্গ? ইন্দ্রদেবের বরটা রক্ষা করার জন্য ভগবান বালিকে সামনা থেকে বধ করে না, পিছন থেকে বধ করেছিল একবার। রাধে রাধে। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি যে বিষয়টি বলছি, আমাদের শুভ চিন্তাগুলো, আমাদের পারমার্থিক কাজগুলো যা আছে এখনই আমাদের কি করতে হবে গো মা? এখনই করতে হবে। আপনি পরবর্তী দিনের জন্য রাখিও না। কারণ কেন রাখিও না? শাস্ত্র বলছেন পরবর্তী দিন তুমি এই ধরা দামে টিকে থাকবি কিনা তার কোনো গ্যারান্টি আছে? আমার এখানে এতগুলো মা আসলো, এখান থেকে কোনো একজন মা তো পরবর্তী দিন চলেও যেতে পারে, কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। এই কারণে আমি আমার মায়েদের কাছে একটাই কথা বলি, আমরা সর্বদা আমরা হরিনাম গুণকীর্তন করবো, আমরা সর্বদা দুই বাহু তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সর্বদা যেন আমরা প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারি, আমরা যেন রাধারানীকে ডাকতে পারি। বলো সবাই রাধে রাধে, জুড়ে বলো রাধে রাধে, আরো জুড়ে, আরো জুড়ে, জয় জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। সবাই মিলে উলুধ্বনি ও প্রসাদ জনার্দনম। আমরা সবাই মিলে বলি গঙ্গা গীতা সাবিত্রীষিতম শতপতিব্রতম ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী ভদ্রমাত্র চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দ তত্ত্বর্থ জ্ঞান মঞ্জরি। মায়ের আমরা সবাই বলি হে গোবিন্দ মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যদপূজিত মায়া দেব পরিপূর্ণ তদস্তমে। নাহি জানি পরিপাটি নাহি জানি মন্ত, হে ভগবান কৃপা করে তুমি কাঙ্গালের সেবা করিও গ্রহণ। নিতাই গৌর প্রমাণ। সকল বৈষ্ণবী নম নম। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্ত সুখিনো সর্বে সন্তে নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তে মা
কশ্চিদ দুঃখ ভাগি ভবিতুম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, জয়